নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব, গতকাল ইডি দেশ জুড়ে তল্লাশি করেছিল বেসরকারি মেডিকেলে ভর্তিতে এনআরআই কোটায় দুর্নীতি নিয়ে, আর তাতে 25 জনের উপরে নাম ছিল। সেইখানে 500 জন কেঁচো খুঁড়তে কেউটে ইডির এই তল্লাশিতে 500 জন পড়ুয়া, তাদের ওপরে নজর ইডির। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি দুর্নীতি অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে এনআরআই কোটার মাধ্যমে পড়ুয়া ভর্তি করানো হয়েছে। টাকার বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই তদন্তে নেমে মঙ্গলবার দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে হানা দেয় ইডি। কলকাতা, বজবজ, হলদিয়া, বোলপুর, এ রাজ্যেও নানা জায়গায় চলে ইডির তল্লাশি। ইডির সেই তদন্তে যেন কেঁচো খুঁড়তে কেউটে। তদন্ত শুরু হয় 22 জনকে সামনে রেখে। এবার ইডির নজরে 500 ডাক্তারি পড়ুয়া। এদের প্রত্যেকের সম্পর্কে নথি ও তথ্য সংগ্রহ করেছে ইডি। দেশ জুড়ে 3500 পাতার বেশি নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ইডির হাতে এমন কিছু নথি এসেছে যেগুলো দেখে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন এনআরআই কোটায় ভর্তির ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে। এক্ষেত্রে কতজন বেআইনিভাবে ভর্তি হয়েছিলেন তার একটি তালিকা তৈরি করছে ইডি। কোন পদ্ধতিতে সেই সব পড়ুয়া ভর্তি হয়েছিলেন, কাদের মাধ্যমে ভর্তি হয়েছিলেন, কত টাকার লেনদেন হয়, সব কিছুই খতিয়ে দেখবেন তদন্তকারীরা। দেশ জুড়ে দুর্নীতি চক্র সক্রিয়, তাতে হয়তো সাধারণ মানুষের মধ্যে সরাসরি কোনো প্রভাব পড়বে না, কিন্তু আতঙ্ক অন্য জায়গায়। যে 500 জন ডাক্তার দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা করবে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ তারা জালিয়াতি করে ডাক্তারিতে ভর্তি হয়েছিল। ফলে যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আবাসের টাকা দিচ্ছে রাজ্য, আর সেই আবাসের টাকা দেওয়ার জন্য জন প্রতি 7,000 টাকা করে তোলাবাজি। পঞ্চায়েত প্রধান, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এবং ভিডিও ভাইরাল, যদিও পঞ্চায়েত প্রধান কোনো কথা বলতে নারাজ। আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে ময়দানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, খাবার জল বেআইনি ব্যবহার নিয়ে 20,000 অভিযোগ মিলেছে। 19,962টি জায়গা থেকে এইসব অভিযোগ এসেছে। মোট 467টি এফআইআর করা হয়েছে। খাবার জল অন্য কাজে ব্যবহার হলে 2টি নম্বরে অভিযোগ জানানো যাবে। এই 2টি নাম্বার হলো 89,020,222222 এবং 89,202,66666। বেশিরভাগ ক্ষেত্রেই গবাদি পশু স্নান, হ্যাচারি, নার্সারি, আইসক্রিম ফ্যাক্টরি, গ্যারাজ, হোটেল, নির্মাণ কাজ, এইসব ক্ষেত্রে বেআইনিভাবে খাবার জল ব্যবহার করা হচ্ছে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি নার্সারিগুলোতে, পোল্ট্রি ফার্ম, গোটারি ফার্ম, সমস্ত জায়গায় জলগুলো, পানীয় জলটা অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। দক্ষিণ 24 পরগনার বজবজ, এখানেও জল চুরির অভিযোগ। অভিযানে নামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। 2টি গোডাউন, একটি ফ্যাক্টরি এবং একটি 3তলা বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, এখানকার বিভিন্ন জায়গায় পিএইচই আধিকারিক এবং পুলিশ, 15 জায়গায় জলের লাইন কেটে দেওয়া হয়। জল চুরি নিয়ে প্রশাসন কড়া। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জলকষ্ট। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে বাড়ি বাড়ি কল আছে, জল পড়ে না। জলের জন্য ভরসা টিউবওয়েল, তার জলও ঘোলা। চরম দুর্ভোগে প্রায় 45টি পরিবার। আমাদের 1 মাস হলো সজলধারা থেকে জল পাওয়া যাচ্ছে না। এবারে এই টিউবওয়েলের জল এখান থেকে এবারে 8 ঘন্টা লাগবে জল বয়ে নিয়ে যেতে। জলটা ঠিক মতো পরিষ্কারও নয়, যে জলটা খেয়ে গন্ধ লাগছে, ঘোলা, সেই জল খেয়ে শরীর খারাপ করছে। আমরা চাইছি সজলধারাটা
ঠিক করে দেওয়া হোক। যিনি আছেন সবাইকে জানেন। জানানো হয়েছে, তারা কেউ কিছু উত্তরই দিচ্ছেন। জল নিয়ে সমস্যা হয়েছে, সেটা আমার কাছে এখনো পর্যন্ত মেম্বারের খবর দেননি। আমি এই বিষয়ে ওখানে কমিটির সাথে কথা বলবো এবং যত তাড়াতাড়ি মানুষের কাছে জল পৌঁছায় সেই ব্যবস্থা করব। নিউজ 18 বাংলা। এ তো গেল মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জল চুরি নিয়ে বড় সড় পদক্ষেপ। আর এর আগের দিন দেখিয়েছিলাম, গতকাল দেখিয়েছিলাম, সজলধারা প্রকল্পের নাম আছে, গ্রামে ঢুকতেই কিন্তু কল আছে, জল নেই। এরকমই জলঙ্গিতেও জলের কষ্ট, কল আছে সেখানে জল নেই। এই রকমই পরিস্থিতি জলঙ্গির বহু গ্রামে। জলঙ্গির মধুবনা সরকারপাড়া গ্রামে জলকষ্ট, আর্সেনিকে ব্যবহারের অযোগ্য টিউবওয়েল। 3 মাস আগে বাড়িতে জলের ব্যবস্থা পিএইচির, 10 দিনেই বন্ধ পিএইচির জল সরবরাহ। জলঙ্গিতে দূর থেকে আনা হচ্ছে জল। আমাদের প্রাইমারি স্কুলের থেকে রাস্তার ওই পারে থেকে পানি আনতে যেতে হচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, অনেকটা দূর, আমরা পানি পাচ্ছি না, পানির আমাদের খুব দরকার। যেদিন থেকে ওই লাইন পুঁতিছে মনে হয় দিন 15 পানি দিয়েছিল, তাও কোনটাতে উঠে কোনটাই উঠে না। আর এদিকে মোটামুটি দিন 15 বাদ দিই আর পানি নাই। এখানে 5টা গ্রাম আছে, 5টা গ্রামে একটা পিএইচি আছে জল ট্যাঙ্কি, সেখান থেকে জল সাপ্লাই দেয়। আমাদের এখানে আজ থেকে 3 মাস আগে মোটামুটি পাইপ পুঁতেছে, 3 মাস পরে এরা জল সাপ্লাই দেওয়ার জন্য চালু করেছিল, কিন্তু দিন 10 একটু একটু জল বেরানির পরে ওই পাইপে আর জল আসছে না। আমি 3 বার অবজেকশন দিয়েছি, কিন্তু আজ কাল করতে করতে এ পর্যন্ত ঘুরিয়ে যাচ্ছে। আর মালদার হরিশ্চন্দ্রপুরে দেখুন, আবাস যোজনা আবাস যোজনার টাকা পেতে কাটমানি নিয়েছিল 30,000 টাকা, তারপরে তো টাকা পাননি। টাকা চাইতে গেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছে, ব্যাপক মারধর করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্য সব অভিযোগ অস্বীকার করেছেন। হরিশ্চন্দ্রপুরে বিজেপি এ নিয়ে রাজনীতির ময়দানে। মালদার হরিশ্চন্দ্রপুরে আবাসে প্রতারণার অভিযোগ, এ নিয়ে বচসা। বৃদ্ধকে বেধড়ক মারধর, তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এ নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে জোর শোরগোল। আক্রান্ত বৃদ্ধর নাম দুর্গাপ্রসাদ সাহা। বছর 60-এর এই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুরের বড়ুইয়ের বাসিন্দা। অভিযোগ, গত অক্টোবরে তিনি আবাসের ঘর পেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিয়েছিলেন। 30,000 টাকা দেওয়ার পরেও আবাস তালিকায় তার নাম ওঠেনি। গত সোমবার পঞ্চায়েত সদস্যর কাছে টাকা ফেরত চাইতে গিয়ে তিনি আক্রান্ত হন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের লোকজন মারধর করেন। আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। আমি লিস্টে দিলাম, সরকারি খাতায় আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবদের নাম নাই, তো আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে মারধর করে পাবলিক প্লেসে। পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের আরো 3 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কারা কারা মারধর করেছে? মেম্বার, স্বামী, ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামী। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মারেছে তো শাস্তি করবে। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। দেখো, কোনো গল্পই না, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকে ভেরিফাই করবে, তারপরে এই হবে, এগুলোর মধ্যে আমরা নাই। রাজ্যে আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ। গত সপ্তাহে আবাসের কাটমানির টাকা ফেরত চাইলে মুর্শিদাবাদের প্রৌঢ়কে মারধর করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে কাটমানি নিয়ে মাইকিং করে প্রশাসন। আবাসের ঘর পেতে কাটমানি না দেওয়ার আবেদন জানানো হয়। তারপরেই আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ। এ নিয়ে ময়দানে বিজেপি। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হয়। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
মালদারি কালিয়াচকে এবার দেখাবো একটি ভিডিও ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে পঞ্চায়েতের প্রত্যেক সদস্যকে পঞ্চায়েত প্রধান নির্দেশ দিচ্ছেন যে আবাস যোজনায় টাকা পেতে হলে 7,000 টাকা করে দিতে হবে। যদিও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তিনি বলছিলেন যে এই রকম তিনি ফাঁস করলেন এই ঘটনার কথা। একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই, কি কথোপকথন, তারপরে কংগ্রেস পঞ্চায়েত সদস্য বক্তব্য দেখাবো। এক একটা ঘরে 7,000 করে করে বাপরে সম্ভব? সব মেম্বার এটা ক্লিয়ার বলে দিলাম, ঠিক আছে নেমে যাও, তাহলে সিস্টেমে এইভাবে যেটা হবে, যেটা আপনারা যেরকম সেটা করে সম্ভব নয়। আমার মেম্বার যেতে পারেনি, আমি গেছিলাম সেই মিটিংয়ে ও প্রস্তাব দিচ্ছে যে বিডিও আমার কাছ থেকে 7,000 টাকা করে নিবে, এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে। কৃষ্ণপুর জিপিতে প্রায় 384টা নাম আছে, 384 জনের কাছ থেকে নিতে হবে 60,000 টাকা করে। সব মেম্বারকে বলুন? হ্যাঁ, সব মেম্বার। এই প্রধান বিডিও নাকি চেয়েছে ওর কাছ থেকে, তৃণমূলের প্রধান। আর তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি যে তৃণমূল পঞ্চায়েত প্রধান যখন এই নির্দেশ দিলেন তখনই তারা মিটিং থেকে বেরিয়ে এসেছিলেন। প্রধান বলছিল কি ভিডিওর সঙ্গে সব প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে, সবটাই 3 নম্বর ব্লকের 7,000 টাকা করে লাগবে। সেই কথাটা তো আমরা প্রস্তাব দিইনি কেউ। ঘরের ব্যাপারে ওই 7,000 টাকা করে লাগবে, হ্যাঁ ভিডিওর টাকা লাগবে 7,000 টাকা করে। ওরা মিটিং থেকে বেরিয়ে গেছে, অনেকটা কোনো টাকা দিতে রাজি হয়নি, বা টাকা দিব না আমরা। আমাদেরকে ভিডিও বলেনি যে কোনো টাকা লাগবে, এটা প্রধান বলেছে নিজে, ওই যে 7,000 টাকা করে লাগবে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কিন্তু প্রশ্ন, যদি এটা সত্য ঘটনা হয়ে থাকে তাহলে তো পঞ্চায়েত প্রধান অস্বীকার করতেন, তিনি কিছু বললেনই না, এড়িয়ে গেলেন ক্যামেরা। না বলতে পারেন আপনি, সেটা আপনার ব্যাপার। এরকম যদি কোনো প্রমাণ থেকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। জেলা সভাপতির সাথেও কথা বলবো, সে এলাকায় আমাদের বিধায়িকা আছে, যে এলাকার কথা বলছেন তিনিও ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে এইসব দুর্নীতিগ্রস্ত লোকজনকে তৃণমূলের জায়গা দেওয়ার জায়গা নেই। আবাসের টাকা দেওয়া হয়েছে, তা কি অন্য খাতে খরচ হচ্ছে? টাকি পুরসভার কড়া ব্যবস্থায় এরকমই প্রশ্ন উঠছে, কারণ বেশ কয়েকজন উপভোক্তার কাছে টাকি পুরসভার প্রতিনিধিরা গেলেন, তাদেরকে বললেন 15 দিন সময়, তার মধ্যে যদি আবাসের টাকা ফেরত না দেওয়া হয় বা আবাসের টাকা কাজে লাগানো না হয় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেখুন, ঠিক আছে, আমি আসছি। 15 দিনের মধ্যে যোগাযোগ করবেন, না হলে কিন্তু বাধ্য আপনাদের নামে। আপনি ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, 80,000 টাকা। 80,000 টাকা। আপনি ঘর করেন না, কেন? ঘর করা হয়নি, তার জন্য আমরা করতে বলবেন, টাকাটা রিটার্ন করতে হবে। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেই অ্যাকাউন্টে আপনি রিটার্ন করবেন। যোগ্য হয়েও ওঠেনি আবাসের তালিকায় নাম। রাজ্যের নানা জায়গায় অভিযোগ। 2022 থেকে আপনাকে নোটিশ দেওয়া দিচ্ছে, শুনুন। এরই মধ্যে টাকি পুরো এলাকায় অন্য ছবি। অভিযোগ, অনেকেই আবাসের টাকা পেয়েও বাড়ি করেননি, আবার কেউ কেউ অর্ধেক করে ফেলে রেখেছেন। এসব নিয়ে এবার কড়া টাকি পুরসভা। 16টি ওয়ার্ড ঘুরে ঘুরে পুরো বার্তা পৌঁছে দিলেন টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্য কাউন্সিলররা। পয়সা দিয়েছিলাম, পয়সা দিয়েছি উন্নয়ন মন্ত্রী করার জন্য। টাকি পুরসভা স্পষ্ট বার্তা, হয় বাড়ির কাজ শুরু করো, না হলে আবাসের টাকা ফেরত দাও। এক্ষেত্রে 15 দিনের সময়সীমা বেঁধে দিল টাকি পুরসভা। ঠিক আছে, আমি আসছি। 15 দিনের মধ্যে যোগাযোগ করবেন, না হলে কিন্তু বাধ্য আপনাদের নামে। ঘর করেননি? পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে হলে ভালো, 15 দিনের মধ্যে, না হলে তোমার নামে কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন। 14-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে
টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। নিউজ 18 বাংলা। আপনার যদি এফআইআর হবে